ঈশান কিষান এটা কি করলো? দীপক চাহার একটা লেগ স্টেপের বাইরে বল দিল, সেটা হোয়াইট বল, আম্পায়ার হোয়াইট দিতেছে। এই মুহূর্তে তিনি অ্যাডাম গিলক্রিস্টের মতো নীতিবান হয়ে হাঁটা শুরু করলেন গ্যালারির দিকে, কারণ তিনি নাকি নিজেকে নিজে আউট হিসেবে দাবি করতেছেন। তখন আম্পায়ার আর কি করবে? ওয়াইডের জায়গায় হাত উপরে তুলে আউট দিল। এখানে কিপার কোনো আবেদন করে নাই, বলার কোনো আবেদন করে নাই, কিছুই বুঝলাম না ভাই। ফিক্সিং কি শুরু হয়ে গেল? এখন তো মুম্বাই জিতবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ কি 35 রানে ছিল 5 উইকেট, এরপরে তারা সামহাও একটু রিকভারি করছে, বাদ দেন সব কথা। কিন্তু ঈশান কিষান প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পরে নিজেকে তিনি কোন পর্যায়ে নিয়ে গেছেন আজকের ম্যাচে, তো সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তো আইপিএলে যে ফিক্সিং হয় সেটা কিন্তু প্রমাণিত। দেখেন আজকে যে তিনি যে কাজটা করছেন, এটা আপনারা কোনভাবে দেখতেছেন? আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, বল কিন্তু অবশ্যই একদম লেগ স্টেম্পের বাইরে চলে যাচ্ছে, স্পষ্ট। কিপারের মুভমেন্ট দেখেন, কিপার হোয়াইট বলের জন্য ক্যারি করতেছে, আম্পায়ার হোয়াইট দেওয়ার চেষ্টা করতেছে। হালকা একটু অ্যানিমেটেড ভাবে একটু হাত নাড়াইতেছে। এখানে অন্য কোনো অ্যাকশনই নেই, যত কাণ্ড রয়েছে, যত ধরনের অ্যাকশন রয়েছে শুধুমাত্র ঈশান কিষান করছে। তিনি চলে যাচ্ছেন, পরে কি করবেন? তখন আরেকটি রোল প্লে করছেন কি হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া এখানে ফেয়ার প্লে রোলের মতো করেন, যে সুন্দরভাবে তার মাথায় ট্যাপ ট্যাপ করতেছেন যে ওয়েল ডান বয়েস, ওয়েল ডান, তুমি খুব ভালো কাজ করছো, যে তোমার ব্যাটে ইনসাইড এজ লাগছে, তুমি আউট হয়ে চলে গেছো। আসলে তো কোনো ইনসাইড এজই লাগে নাই, ইটস এ হোয়াইট বল, বিগ হোয়াইট বল। এইখানে আপনি কিভাবে হইলেন যে মানলাম আপনার এজ লাগছে, তো বিপক্ষ দল কোনো আবেদন করলো না, আম্পায়ার আপনাকে আউট দিল না, আপনি চলে যাচ্ছেন ঘরে। বাদ দেন এটাও কথা, এখন মনে করেন যে আপনার ব্যাটে লাগছে, আপনার মনে সন্দেহ হচ্ছে না আমি ডাগআউটে ফিরে যাব, আমি নীতিবান ক্রিকেটার। কিন্তু যেহেতু আপনি 100% শিওর না, তো অপোনেন্টে মানে অপর প্রান্তে যে ব্যাটসম্যানটা রয়ে গেছে তার সাথে তো আপনি কনসাল্ট করবেন যে বিষয়টা এরকম এরকম, আমার কাছে মনে হচ্ছে যে বলটা ব্যাটে লাগছে, এখন আমি কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই ডিআরএস এর সুযোগ রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি, আপনি একটা ডিআরএস নেন, ওইখানে নেওয়ার পরে যদি আউট হয় তখন আপনি চলে যান, আপনি প্রযুক্তি ব্যবহার করেন, আপনি সেটাও করলেন না। স্পষ্ট একটা হোয়াইট বলকে আপনি কি করলেন? নিজেকে উইকেট হিসেবে উইকেট নিজে দিয়ে দিলেন। আমি তো বুঝতেই পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না, বিষয়টা এখানে বুঝাইতেই পারতেছি না যে এটা কিভাবে সম্ভব। ইজ ইট ফিক্সিং অর সামথিং এলস? ইজ ইট স্ক্রিপ্টেড অর সামথিং এলস? আপনারা এটার উত্তর দেন। এত বড় হোয়াইট বল, চোখে দেখা যাচ্ছে হোয়াইট বল, কোনো আবেদন নাই মুম্বাইয়ের প্লেয়ার থেকে, বলাররা অ্যাকশন নিতেছে না। কিপার তো সবসময় তো এজ লাগলে তো সবার আগে সেই বুঝতে পারে, ঠিক আছে? বলারের থেকে বেশি বুঝতে পারে কিপার বলারের কোনো অ্যাকশন নাই, অন্যান্য মুম্বাই প্লেয়ারদের কোনো অ্যাকশন নাই, সমস্ত অ্যাকশন দেখা যাচ্ছে তার কাছ থেকে, ঈশান কিষানের কাছ থেকে। মুম্বাই প্লেয়ারদের কাছে কোনো অ্যাকশন নাই, কারণ অ্যাকশন কিভাবে থাকবে? এটা তো পিওর হোয়াইট বল। তো হোয়াইট বলের জায়গায় তিনি নিজেকে আউট হিসেবে দাবি করতেছেন। এখন মুম্বাইয়ের প্লেয়ারও হতবাক হয়ে গেছে, যখন এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, তখন সব মাঝখানে সমস্ত প্লেয়াররা যখন জ্বর হলো, তখন আম্পায়ার তো আউট না দিয়ে কোনো উপায় নেই, তখন আউটটা এরকম জায়গায় হাতটা এইভাবে উপরে চলে আসছে। বিষয়টা যদি আপনারা একটু ভিডিওতে দেখেন, আপনারা বুঝতে পারবেন জিনিসটা যতটা লেমি হয়েছে বা যতটা বাজেভাবে অভিনয় করা হয়েছে বা স্ক্রিপ্টেড করা হয়েছে, এটা কিন্তু মানা যাচ্ছে না। আইপিএল এর জনপ্রিয়তা এত তুঙ্গে, কিন্তু আইপিএল এই ধরনের ন্যাক্কারজনক কাজ হয়, এটাকে আপনারা কোনভাবে দেখতেছেন? এটাকে আইপিএল এর মানদণ্ড বলবেন? আপনাদের মনে পড়ে কি কয়েকদিন আগের কথা, যেখানে রাজস্থান রয়্যালস 2 রানে একটা ম্যাচ হেরে গেছিল, আবেশ খান লাস্ট ওভারে বোলিং করতেছিল, তখনও কিন্তু ক্রিজে দুজন সেট ব্যাটসম্যান রয়েছে, মাত্র 3টে উইকেট পড়েছিল। তো বুঝতেই পারছেন 3 উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বার ব্যাটসম্যান খেলে, সলিড দুজন ব্যাটসম্যান, একজন ধ্রুব জুরেল, আরেকজনের নাম আমার এখন মনে আসতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে, তখন কি 9 রান নেওয়াটা কি ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায়? এর আগের ম্যাচে দিল্লির সাথে কিন্তু মিচেল স্টার্ককে দুর্দান্ত বোলিং, ধরে নিলাম যে বিশ্বের 1 নম্বর বলার মিচেল স্টার্ক খুবই দুর্দান্ত বোলিং করে, তার বলটা খেলাটা আপনি নাই খেলতে পারেন। কিন্তু আবেশ খান কবে থেকে এই ধরনের বলার হয়ে গেল, তার বলে আপনার 9 রান নিতে পারতেছে না। ব্যাক টু ব্যাক কিন্তু রাজস্থান কিন্তু একই ঘটনা ঘটেছে। তার মানে কি এখানে কিন্তু ফিক্সিং এর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এখন আপনারা বলেন এটি কোন ধরনের দৃষ্টি হচ্ছে? এখানে যদি মনে করেন হোয়াইট বল এরকম চোখে দেখা যাচ্ছে যে বল লেগ স্টেম্পের বাইরে দিয়ে বল যাচ্ছে, কিন্তু তিনি নিজেকে আউট দিয়ে চলে যাচ্ছেন, এটা কোনো ধরনের হইলো ভাই? আমরা দেখে আসতাম যে অ্যাডাম গিলক্রিস্ট এই ধরনের কৃতিত্ব তিনি দিয়ে গেছেন খেলার মাঠে, যেগুলো হচ্ছে কি আম্পায়ার আউট দেয় না, কিন্তু তিনি জানতেন যে এজ হয়েছে, গ্লাভসে লাগছে বা ব্যাটে লাগছে, কিপার আবেদন করতেছে, আম্পায়ার আউট দেয় নাই, কিন্তু বলাররা সবাই অ্যাগ্রেসিভ আউটের জন্য, তখন তিনি কি করতেন? তিনি উইকেট থেকে বিলাই দিয়ে চলে যেতেন যে আমি সত্যবাদী, ঠিক আছে, ওটা তো ফেয়ার আউট ছিল ভাই, এজ লাগতো ব্যাটে, এটা স্পষ্ট ছিল। স্নিকোমিটারে আমরা দেখতে পাইতাম, বা আমরা যখন পরবর্তীতে রিপ্লেতে দেখতাম তখন সেটা দেখতে পাইতাম যে ব্যাটে ঠিক মতো বল লাগছে। কিন্তু এটা তো ভাই হোয়াইট বল আপনি কিভাবে চলে যাচ্ছেন?
আপনার কি খেলার প্রতি কোনো আকর্ষণ নাই? বাদ দিলাম সেই কথা, আরেকটা কথা যদি বলি, বিসিসিআই যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু তাকে আবার 1 বছর পরে আবার জাতীয় দলের যে সেন্ট্রাল কন্ট্রাক্টে কিন্তু গতকাল আমি দেখতে পেলাম তার নামটা লিস্টেড, সে এবং শ্রেয়াস আয়ার দুজনে কিন্তু ডাক পাইছেন। এরপরে তার কাছ থেকে যদি এই ধরনের প্রত্যাশা আপনি আশা করেন, এটা কি কোনোভাবে মানা যায়? মানে একটা হচ্ছে ক্রিকেটের রুলস তো আপনি নষ্ট করে দিচ্ছেন, ক্রিকেটের মানদণ্ড আপনি নিচে নামায় ফেলতেছেন। আমরা তো ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের ভালো জিনিসকে আমরা বাহবা দিই, কিন্তু যখন ক্রিকেট এই ধরনের ন্যাক্কারজনক কাজ হয় তখন কিন্তু আমাদের ক্রিকেট নিয়ে ভালোবাসি বা আমরা ক্রিকেট নিয়ে কথা বলে আমাদের লজ্জা হয় যে এই ধরনের কাজ ক্রিকেটে কিভাবে করা সম্ভব হয়। অথবা যে দেখেন তার সেঞ্চুরি করার পরে তার প্রতি যে একটা এক্সপেকটেশন ছিল সমগ্র ইন্ডিয়ার বলেন বা যারা ক্রিকেট ভালোবাসে সবাইকেই বলেন, এখন কিন্তু তখন আমরা মনে করেছিলাম যে ইন্ডিয়ান দলে কিন্তু আরেকটা প্রতিযোগিতা বেড়ে গেল। কারণ কি, ইন্ডিয়ান দলে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে শুধুমাত্র এখন কেএল রাহুল ওয়ানডেতে খেলতেছেন, এখন তার জায়গায় কিন্তু নেক্সটে কিন্তু তাকে ভাবা হইতো। কারণ কি, ঋষভ পান্ত কিন্তু দলে ওই ধরনের সুযোগ পাচ্ছে না, টি-20 জায়গা পাচ্ছে না। আপনারা যদি দেখেন টি-20তে কিন্তু ঋষভ পান্ত দলে ঢুকতে পারতেছে না, এমনকি সঞ্জু স্যামসন যে উইকেট কিপার হিসেবেও দলে এতটা বেশি স্থায়ী না। তো এই প্লেয়ারটি যখন একটা ডাবল সেঞ্চুরি করেছিল তারপরে কিন্তু দল থেকে বাদ পড়ে গেছে। এখন আবার যেহেতু তিনি কামব্যাক করতে সুযোগ পাইছিলেন, এখন এইভাবে তিনি যেহেতু আবার সেটিকে আবার পায়ে লাথি মেরে সেই সুযোগটি নষ্ট করে দিলেন, এখন তিনি কি ফিক্সিং এর সাথে যুক্ত কিনা সেটি তদন্ত করাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা অবশ্যই ভিডিওটি আবার ভালো করে দেখবেন, যে হোয়াইট বলটি আপনারা ভালো করে দেখবেন, এরপর আপনারা অন্তত একটু মন্তব্য করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।